যেই কারণে আমরা আপনাকে পেয়েছি বা আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, সেটি হচ্ছে যে ডাকসুতে ভিপি প্রার্থী হিসেবে আপনি নিজেকে ভাবলেন, বা আপনার সমর্থিত যে দল তারাও ভেবেছে যে আপনি তাদের যোগ্য প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়বেন। তবে সেক্ষেত্রে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি বলি, আমি আসলে আবিদকে কি কারণে ভোট দিব, মানে আমাকে যদি তিনটা মোটা দাগে কারণ বলতে পারেন। আপনি একটা রাজনৈতিক অপসংস্কৃতির কথা বলেছেন, নিশ্চয়ই আপনি সেটা হয়তো বদলাতে চাইবেন। আপনি জানেন, যেহেতু আপনি হলে থাকেন, হলের যে কালচারটা, গেস্ট রুম কালচারটা যেটাকে বলা হয়, যে নির্যাতনের কথা আমরা বলি, একজন শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসে এবং তাকে পরিবেশের সাথে মানানসই হতেও একটা দীর্ঘ সময় লাগে। সে সময় এসে তিনি হলে তার শিক্ষা প্রতিষ্ঠান, হয়তো তার এই প্রতিষ্ঠানে পড়বার একটা স্বপ্ন নিয়েই তিনি বড় হয়েছেন, সেই এসেই একজন শিক্ষার্থী প্রথমেই ধাক্কা খান এই সমস্ত বিষয়গুলোতে। আমি আরও বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যে যখন আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার গর্বের জায়গা, সেখানে যখন একজন শিক্ষার্থী এসে তাকে এইভাবে মানসিক একটা যন্ত্রণা দিয়ে তার শিক্ষার্থী জীবন শুরু করতে হয়, সেটিও হয়তো একটা কারণ আছে। আমাকে এখন প্রথম তিনটি কারণ বলবেন যে কারণে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আপনাকে নির্বাচিত করবেন। দেখেন, 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে সকল এই গোটা বাংলাদেশব্যাপী সবগুলো প্রতি, বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার এবং এই রাষ্ট্রের গণতন্ত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম গেস্টরুম কালচারের বিরুদ্ধে বারবার আমরা গলা জারি রেখেছিলাম, কণ্ঠ জারি রেখেছিলাম। কাজ হয়েছিল, কণ্ঠ জারি রেখেছিলাম। কাজ হয়েছিল বলেই তো আজকে 5 আগস্ট হয়েছে। আচ্ছা, কণ্ঠ জারি রেখেছিলাম। তাহলে এই যে জীবনের সব কিছুকে আপনার কাউকে না কাউকে তো টিকে থাকতে হবে। আপনার কাছে ইনস্ট্যান্ট মনে হচ্ছে আমার ভূমিকাটা কিছুই না, কিন্তু একটা দীর্ঘ সময় পরে কিন্তু এই ভূমিকাটা একটা বৃহৎ আকার ধারণ করেছে। তো এই দীর্ঘ সংগ্রাম, এই যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকা, তারপর হচ্ছে যে লাস্ট হচ্ছে যে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা দীর্ঘ সংগ্রাম, তারপর এই 24 সালের পরবর্তী সময় কয়েকটা কোটা সংস্কার আন্দোলনকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রূপদান করার পেছনের যে আমাদের যে মানে হচ্ছে আপসহীন অবস্থান, তারপর হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী থেকে 6 আগস্ট থেকে আমাদের যে স্টেক ছিল এই গণঅভ্যুত্থানে, সেই স্টেককে কাজে লাগিয়ে রাষ্ট্রে কোনো প্রকার অধিকার চর্চা না করে সেই 5 আগস্ট থেকে আজকে 23 আগস্ট পর্যন্ত আপনার সাথে বসা পর্যন্ত এই রাষ্ট্রে কোনো প্রকার অনধিকার চর্চা ছাড়া 6 আগস্ট থেকে 2024 সালের 6 আগস্ট থেকে মসজিদ মন্দির থানাগুলোর এই রাষ্ট্রকে পাহারা দিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা ফিরিয়ে আনবার জন্য আমরা যে সততা দেখিয়েছি, এটা একটা কারণ। মানে আপনার সততার জন্য আপনাকে ভোট দিতে পারেন। আচ্ছা, এটা একটা কারণ। আমার এই যে দীর্ঘ সংগ্রাম, যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে, সেই রাষ্ট্র সার্বভৌমত্ব আমাদের সাহস এবং রক্তের উপরে টিকে ছিল। সেখানে আমরা দাঁড়িয়ে লড়াই করেছি। এখানে আমরা আমাদের হচ্ছে যে একটা চ্যালেঞ্জ যে ফেস করেছি, সেখানে আমাদের একটা সফলতা আছে, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতিটা প্রতিকূলতা ফেস করেছি, সেটা আমরা যতটা অনুধাবন করতে পারি, অন্য আর কারো সম্পর্কে সেটা অনুধাবন করা ডিফিকাল্ট হবে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে চান্স পাওয়ার পর সে গণরুম গেস্ট রুমের মতো যে অভিজ্ঞতার সম্মুখীন হয়, তারপর দেখেন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রপারলি আবাসন না থাকার কারণে একটা স্টুডেন্ট বাইরে থাকতে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানকে 4টা-5টা টিউশনি করতে হয় ফার্স্ট ইয়ারে আসে। আপনি যখন 4টা-5টা টিউশনি করেন, তখন আপনি আপনার হচ্ছে যে পড়াশোনা কখন ঠিক রাখবেন, ডিপার্টমেন্টের রেজাল্ট আপনি কখন ঠিক রাখবেন, আপনি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ক্লাব সহশিক্ষা যেগুলো আছে ওগুলোকে আপনি কিভাবে ঠিক রাখবেন। সুতরাং এই জায়গাগুলো যতটা আমরা অনুধাবন করতে পারি, দ্বিতীয় কারো পক্ষে অনুধাবন করাটা ডিফিকাল্ট হবে। এই একটা জায়গা। আর তৃতীয় জায়গা হচ্ছে ডাকসু একটা, যত যাই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশকে, মুক্তিযুদ্ধ থেকে এখনো পর্যন্ত গোটা বাংলাদেশকে ওই ভাষা আন্দোলন 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় লিড করেছে। আমরা ইতিহাস পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেদিন জাগরণ সৃষ্টি হয়, সেদিন সেটা কোনো বাংলাদেশকে প্রভাবিত করে ছাড়ে। দুইটার প্রমাণ আমরা 2024 সালে এসে দেখেছি, 5 আগস্ট দেখেছি, তো 14 জুলাই রাতে সেটা আমরা দেখেছি। এভাবে বারবার আমরা এটা নিজস্ব প্রমাণ এবার আমরা দেখেছি। সুতরাং সেই জায়গা থেকে যে আই হেট পলিটিক্সকে যে ধারণ করা, ভাই আপনার অনেক সেক্টর থাকবে, পড়াশোনার সেক্টর থাকবে, অসংখ্য সেক্টর থাকবে, রাজনীতিও একটা শিল্প, একটা সেক্টর। সুতরাং যারা রাজনীতিটা করতে চায়, যারা সত্যিকারের রাজনীতিবিদ, ডাকসু একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। তো সুতরাং রাজনৈতিক প্ল্যাটফর্মকে এতদিন যাদের রক্ত এবং সাহসের উপরে
এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে ছিল, সেই ব্যক্তিরাই ডাকসুকে লিড করবে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। আচ্ছা।